সেদিন রাতে আমি গিয়ে বসি নওরার সেই জায়নামাজে। মনটা হু হু করে কেঁদে ওঠে অজানা এক আবেগে। নওরা আমার বোন, একসাথে বেড়ে উঠেছি আমরা যমজ বোন। নওরা আমার জীবন সাথী, আমার সুখ দুঃখের অকৃত্রিম সঙ্গী। আমাকে স্মরণ করিয়ে দিত মৃত্যুর কথা, আখিরাতের কথা, হাসরের কথা। আজ কবরে নওরার প্রথম রাত। নওরা বোন আমার, কোথায় তুমি? কেন এভাবে ফেলে চলে গেলে আমাকে? অশ্রু ভেজা হাত দুটো সামনের দিকে মেলে ধরে বলি, আল্লাহ মালিক, আমার অনেক নাফরমানি করেছি, আমি তওবা করছি, আমায় ফিরিয়ে দিও না আমার প্রভু। আমার বোনকে কবরে তুমি শান্তিতে রাখো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? খুব মন খারাপ, কিছু ভালো লাগতেছে না, কেমন যেন অস্থির অস্থির লাগতেছে। তাহলে আসুন আপনাকে একটা ইসলামিক কাহিনী শোনাই। কাহিনীটি শুনে আপনার জীবন পরিবর্তন হতে পারে ইনশাআল্লাহ। আজকের কাহিনীটি হলো যমজ দুই বোনের কাহিনী। একজন মৃত্যু পথের যাত্রী, আরেকজন গান বাজনা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। চলুন তাহলে আজকে এই দুই বোনের কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করা যাক। বোনের চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে আসছে ক্রমশ, ধীরে ধীরে যেন নিতিয়ে পড়ছে শরীরটাও। কিন্তু এ নিয়ে তার কোনো ভারান্তরই নেই। সে তার চিরচারিত অভ্যাস অনুযায়ী কোরআন তেলাওয়াত করে প্রতিদিন। যখনই তার খোঁজ করো, দেখবে সে বসে আছে জায়নামাজ পেতে, কখনো ঝুঁকছে রুকুতে, কখনো লুটিয়ে পড়ছে সিজদায়, কখনো বা হাত দুটি মেলে ধরেছে রবের দরবারে। সুবহে সাদিকের ম্লান আলোতে, সন্ধ্যার ঘনায়মান আধারে, কিংবা গভীর রজনীর সুষুপ্ত প্রহরে সবসময় তোমার চোখে পড়বে এই একই দৃশ্য। ক্লান্তি বা বিরক্তির কোনো চিহ্নই তুমি দেখবে না তার অবয়বে। অফুরন্ত উদ্যমের এক অপার্থিব আলো যেন সারাক্ষণ ঘিরে রাখে তাকে। অপরদিকে আমি সম্পূর্ণ ভিন্ন মেজাজের এক মেয়ে। বিভিন্ন ধরনের ম্যাগাজিন পড়তে ভালোবাসি। গল্প ও উপন্যাসের স্তূপ জমে ওঠে আমার টেবিলে। ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেই ইউটিউবে ভিডিও দেখে। বাড়ির কাজগুলো আদায় করা হয় না ঠিকমতো, এমনকি নিয়মিত সালাত আদায় করাও আমার হয়ে ওঠে না কোনোদিন। বিভিন্ন ধরনের ফিল্ম ও মুভির প্রতি আমি চরম আসক্ত। টানা 3 ঘন্টা ঠাই বসে থেকে এক একটি মুভি দেখি। ওইদিকে মসজিদের মিনার হতে ভেসে আসে আজানের ধ্বনি। এতে কোনো প্রতিক্রিয়া হয় না আমার অন্তরে। আমি ব্যস্ত থাকি আমার কাজে, দীর্ঘক্ষণ ইন্টারনেটে কাটিয়ে সেদিন যখন বিছানায় যাই, রাত প্রায় শেষ হয়ে আসে। জায়নামাজে বসে অনুচ্চ স্বরে সে আমাকে ডাকে, হ্যানা, এই হ্যানা। আমি বললাম, কি বলতে চাও বলো নওরা। আমার কণ্ঠে বিরক্তির আভাস। সে বলে, দেখো ফজরের সালাত না পড়ে ঘুমাবে না কিন্তু। তার গলায় স্বর যেন উঁচু ও ধারালো শোনাচ্ছে। আমি বললাম, ওহ, কি যে বলো, এখনো কয়েক ঘন্টা বাকি। এই বলে আমি বিছানায় গা এলিয়ে দেই। কিছুক্ষণ এপাশ ওপাশ করে তলিয়ে যাই গভীর ঘুমে। আমার চোখ খোলে যথারীতি ভোরের আলোতে। দিন যায়, সপ্তাহ ফুরায়, মাস আসে, কোনো পরিবর্তন নেই আমার জীবনে। শ্বাসতন্ত্রের কোনো চূড়া জেগে ওঠে না আমার চলমান সময়ের নিস্তরঙ্গ সমতলে। তার শরীরে বাসা বাঁধা মারাত্মক ব্যাধিটি ক্রমশ প্রবল হয়ে ওঠে। একসময় শয্যাশয়ী হয়ে পড়ে সে। একদিন আমাকে ডাকে, হ্যাঁ না, একটু এদিকে আসবি, আমার পাশে খানিকক্ষণ বসবি। তার মধুর স্বরে অদ্ভুত এক আকর্ষণ, যা অপেক্ষা করার শক্তি আমার কোনো কালেই হয়নি। সদা সদ্যভাষী আর নির্মল চরিত্রের অধিকারী হওয়ার কারণেই হয়তো তার কথায় ফুটে ওঠে অদম্য এক ব্যক্তিত্ব, যার প্রভাব এড়ানো কারো পক্ষেই সম্ভব নয়। আমি বললাম, কিছু বলবে? সে বলল, বসো, কিছুক্ষণ আমার পাশে বসো। আমি বসলাম। এবার বলো, কি বলতে চাও? আমার চোখে মুখে কৌতূহলের ঝিলিক। সে একটি কোরআন তেলাওয়াত করে, যার বাংলা অর্থ দাঁড়ায় এই যে, জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। তার সুমিষ্ট মোলায়েম সুরের তেলাওয়াতে আমি অভিভূত হই। আয়াতটি পরে সে কিছুক্ষণ চুপ করে থাকে, চেহারায় তার প্রশান্তির দীপ্তি। তারপর ধীর কণ্ঠে আমার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি কি মৃত্যুতে বিশ্বাস করো? আমি বললাম, অবশ্যই বিশ্বাস করি। সে বলল, ছোট বড় সকল কথা ও কর্মের হিসাব দিতে হবে, তা কি বিশ্বাস করো? আমি বললাম, অবশ্যই, কিন্তু আল্লাহ তাআলা তো অসীম দয়ালু, পরম ক্ষমাশীল,
আর পুরো জীবনটাই তো পড়ে আছে সামনে। সে বলে, তুমি কি জানো না মৃত্যু যে কোনো মুহূর্তে কড়া নাড়তে পারে তোমার দরজায়? মরিয়মের কথা মনে নেই কিছুদিন আগে যে সড়ক দুর্ঘটনায় মারা গেছে? তোমার বান্ধবী সাউদার ব্যাপারেও কি বলবে তাহলে? আর জোহরা তো তোমারই সহপাঠী ছিল, তাই না? আজ কোথায় ওরা? মৃত্যুর বয়স চেনে না, মানে না কোনো সমীকরণ। আমি বললাম, তুমি জানো আমি অন্ধকারে ভয় পাই, এভাবে মৃত্যুর ভয় দেখাচ্ছ কেন আমাকে? এখন আমি রাতে ঘুমাবো কিভাবে? আমি তো ভেবেছিলাম এবার তুমি আমার সঙ্গে ভ্রমণে যেতে রাজি হয়েছ, আর তাই বলার জন্য ডেকেছ আমাকে। ভীত কম্পিত শোনায় আমার গলা। সহসা তার কণ্ঠে যেন ঝরে পড়ে একরাশ বিষণ্ণতা। সম্মুখে প্রসারিত তার স্থির দৃষ্টি। সে আমাকে বলে, খুব সম্ভব এই বছর আমি খুব দূরে কোথাও চলে যাচ্ছি, অন্য একটা জায়গায়। জীবনের ওপারের দৃশ্যটা আমার চোখে ভাসছে বারবার। হায়াত তো আল্লাহরই হাতে। বলতে বলতে অশ্রু সজল হয়ে ওঠে তার মায়াবী দুটি চোখ। সম্মুখায়বে তার জেগে ওঠে দূর আকাশের স্বপ্ন। মনে হয় সে আমার পাশে নেই, উড়ে বেড়াচ্ছে দূরের কোনো দিগন্তে, যেখানে আসমান চারদিক থেকে গোল হয়ে নেমে মাটি ছুঁয়েছে। সহসা মনে ঝিলিক দিয়ে ওঠে তার দুরারোগ্য ব্যাধির কথা। ডাক্তাররা আব্বুকে একান্তে ডেকে বলেছেন, এই রোগ মানুষকে বেশি দিন বাঁচতে দেয় না, কিন্তু ওকে তো কেউ এই খবর জানতেও দেয়নি। তাহলে আমার মনে হয় এভাবে হারিয়ে যাওয়াই তার জীবন স্বপ্ন। হঠাৎ তার দৃঢ় কণ্ঠে আমি ফিরে আসি ভাবনার জগৎ থেকে। সে বলে, কি হলো তোমার? এভাবে কি চিন্তা করছো? তুমি কি তাহলে ভাবছো আমি অসুস্থ বলে এমন কথা বলছি? আমি বললাম, কখনোই না, বরং দেখা যায় বহু সুস্থ মানুষ চলে যায় অসুস্থের অনেক আগে। সে বলে, তোমার বয়স এখন 20 বছর, তুমি আর কয় বছর বাঁচবে? ধরো আরও 20 বছর, অথবা মনে করো 40 বছর, তারপর কি হবে? বলতে বলতে ডান হাত খানিকটা উঁচুতে তুলে অদ্ভুত এক ভঙ্গি করে সে। সহসা মনে হয় তার হাতটি আগের চেয়ে অনেক উজ্জ্বল। সম্মোহিতের মতো তার দিকে ঠাই চেয়ে থাকি আমি। মনতা ভেঙে সে আবার বলে ওঠে, কোনো পার্থক্য নেই আমাদের মাঝে, সবাই চলে যাব আমরা মায়া ভরা এই জগৎ ছেড়ে। হয় জান্নাত নয় জাহান্নাম হবে আমাদের ঠিকানা। তুমি আল্লাহর সেই বাণীটি শোনোনি, যাকে আগুন থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম্য। আবারও কিছুক্ষণ মৌন হয়ে থাকে সে, কি যেন গুছিয়ে নেয় মনে মনে। ক্রমশ উজ্জ্বলতর হয়ে উঠেছে তার বুদ্ধিদীপ্ত মায়াবী দুটি চোখ, আবার সচল হয়ে ওঠে তার নিশ্চল ঠোঁট। আমার ডান হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, সকালে নতুন খবর শুনবি। আমি বললাম, আচ্ছা, আমার একটু তাড়া আছে, পরে কথা হবে। এই বলে আমি উঠে পড়ি তার শিহর থেকে। যেতে যেতে আমার কানে গুঞ্জন তোলে তার শেষ কথাগুলো, বোন আমার, আল্লাহ তোমাকে হেদায়েত দিন, সালাতের কথা ভুলে যেও না। ঠক 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 দরজায় মৃত করাঘাতের শব্দে হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘাড় ফিরিয়ে তাকায় দেয়ালের ঝোলানো ঘড়ির দিকে। কি হলো আজ? এখনো তো মোটে 8টা। আমার জাগার সময় তো হয়নি। সহসা কানে ভেসে আসে অনেকগুলো মেয়েলি কান্নার আওয়াজ, সেই সঙ্গে বহু মানুষের শোরগোল। বুকটা ধুক করে ওঠে। ইয়া আল্লাহ, কি হচ্ছে এসব? দরজায় আর কোনো শব্দ নেই। আমি দ্রুত বিছানা ছেড়ে উঠি। দরজার দিকে যেতে যেতে মনে পড়ে যায় নওরার কথা। তাকে নিয়ে আব্বু হাসপাতালে গিয়েছেন। বাসার সবাই বিষণ্ণ। আম্মু ও ফুফুরা অনুচ্চ স্বরে কাঁদছেন। ছোট ভাইটা ব্যালকনির রেলিং ধরে ঠাই দাঁড়িয়ে আছে। একরাশ বেদনার কেমন যেন হু হু করে ওঠে মনটা। এবছর বোধহয় আর কোনো ভ্রমণ হবে না, পুরো সময়টা ঘরেই কাটাতে হবে। কতদিন ধরে অপেক্ষা করে আছি। যাক, সেসব কথা। জোহরে 1টার সময় হাসপাতাল থেকে আব্বুর ফোন আসে। তিনি বলেন, এখন নওরার সঙ্গে দেখা করা যাবে, তাড়াতাড়ি এসো। ফোন রেখে আম্মু কাঁদতে কাঁদতে জানান, তোর আব্বুর কথা শুনে মনে হচ্ছে নওরার অবস্থা খুব ভালো না। তার কণ্ঠ কেমন ভেজা ভেজা আশরষ্ট মনে হয়েছে। অল্প সময়ের মধ্যেই প্রস্তুত হও সবাই। ড্রাইভারকে ডাকতে ডাকতে আমি বারান্দায় চলে আসি। দ্রুত গাড়ি বের করে সে। একের পর এক মোড় ঘুরে গাড়ি ছুটে চলেছে হাসপাতালের অভিমুখে। পরিচিত রাস্তাঘাট আর লোকজনের ভিড়ের মতো স্বাভাবিক দৃশ্যগুলো যেন ঝাপসা চোখে দেখছি আমি। প্রতিদিনের চলার পথটিকেও কেমন যেন বিদঘুটে মনে হয়। পাশে আম্মু অনুচ্চ স্বরে দোয়া করছেন নওরার জন্য। মাঝে মাঝে বলছেন, আহা আমার কলিজার টুকরা নওরা, কত ভালো মেয়ে, কত ভালোবাসতো আমায়। কোনোদিন সময় নষ্ট করতে তাকে দেখিনি আমি। পার্কিং এরিয়ায় গাড়ি রেখে বিশাল গেট পেরিয়ে ধীর পায়ে প্রবেশ করি হাসপাতাল প্রাঙ্গণে।
বিকট শব্দের সাইরেন বাজিয়ে 3টি অ্যাম্বুলেন্স এসে থামে আমাদের থেকে একটু দূরে। কর্তব্যরত কর্মচারীরা ছুটে আসে গাড়ির চারপাশে। একটি রোগী হু হু করে যন্ত্রণায় কাতরাচ্ছে, আরেকজনের শরীর রক্তাক্ত, ভয়ার্ত চোখ এদিক ওদিক তাকাচ্ছে সে। তৃতীয় জনের চোখ দুটি নষ্ট হয়ে গেছে, কে জানে বেচারা বেঁচে আছে কিনা। লোকেরা বলা বলি করছে কোথাও নাকি গাড়ি উল্টে খাদে পড়েছে। মানুষের ভিড় ঠেলে করিডোর ধরে সামনে খানিকটা এগিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় চলে আসি আমরা। চারদিক অদ্ভুত সব দৃশ্য যা আগে কখনো দেখা হয়নি। হঠাৎ আব্বুকে আসতে দেখি। আমাদের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেন তিনি। তারা দিয়ে বলেন, চলো আমার সাথে এসো। ও এখন ইন্টারসিপ কেয়ার ইউনিটে। আব্বুকে অনুসরণ করে আমরা আইসিইউ এর মূল দরজার সামনে গিয়ে দাঁড়াই। পরিচিত এক নার্স এসে আম্মুকে বলে, আপনার মেয়ে অনেক ভালো আছে। তার কথা শুনে আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে আম্মুর মুখ। ইন্টেনসিভ কেয়ার ইউনিটের একসঙ্গে একজনের বেশি প্রবেশের অনুমতি নেই। প্রথমে আম্মু যান, একটু পরেই তিনি বেরিয়ে আসেন। দুচোখে তার অশ্রুর বন্যা। মেয়ের সামনে কান্না লুকাতেই বোধ হয় চলে এসেছেন দ্রুত। এবার আমার পালা। ধীর পায়ে দরজা ঠেলে ভিতরে যাই। রোগী দেখার ব্যবস্থা দেখে মনটা খারাপ হয়ে যায়। ঘুলঘুলি দিয়ে দূর থেকেই দেখতে হয়, কাছে যাওয়ার সুযোগ নেই। সাদা পোশাকে ডাক্তারের ভিড়ের মাঝে নওরা নির্নিমেষ নয়নে আমার দিকে তাকিয়ে থাকে। একটু পর আব্বুর প্রচেষ্টার ভিতরে প্রবেশের অনুমতি পেয়ে যায়। দায়িত্বশীলরা আমাকে বলে দেয় 2 মিনিটের বেশি থাকা যাবে না। এতস্থ পদে আমি তার দিকে এগিয়ে যাই। কাছে গিয়ে অনুচ্চ কণ্ঠে বলি, কেমন আছো নওরা? গত সন্ধ্যায়ও তো তুমি ভালো ছিলে, হঠাৎ কি হলো তোমার? বলতে বলতে আমি তার পাশে গিয়ে বসি। সে বলে, আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি। আমার হাতে মৃদু চাপ দিয়ে বলে, কিন্তু তোমার হাত তো দেখছি ভীষণ ঠান্ডা। খাটিয়ার এক প্রান্তে বসে আমি 2 হাতে তার পা স্পর্শ করি। সে খুব দ্রুত পা গুটিয়ে বলে, ইস দেখো তো কারবার, আমি তোমাকে ভালোভাবে বসতেই দেইনি। আমি বলি, আরে না, আমি বসতে পেরেছি। আমি ঠাই চেয়ে থাকি তার অপূর্ব মুখশ্রীর দিকে। ইস কত সুন্দর আমার বোনটা, দেখে যেন আশ মেটে না। কিছুক্ষণ নীরব থেকে আবার মুখ খোলে সে, জানো আমি এই আর্টটি নিয়ে ভাবছি, যার বাংলা অর্থ হলো পায়ের সঙ্গে পা জড়িয়ে যাবে। সেদিন তোমার প্রভুর নিকট সমস্ত কিছু প্রত্যানিত হবে। হ্যাঁ না, আমার জন্য তুমি অবশ্যই দোয়া করবে। খুব দ্রুত আমি আখিরাতের প্রথম দিনটিকে স্বাগত জানাতে চলেছি। আমার সবর বড়ই দীর্ঘ, সে তুলনায় পাথেও বড়ই অল্প। তার এমন হৃদয় বিদারক কথা শুনে বুকটা ধুক করে ওঠে। অশ্রুরা এসে ভিড় করে দুচোখের কোনায়। সহসা আমার শীত দ্বারা বেয়ে বয়ে যায় এক শীতল স্রোত। সেই সঙ্গে থরথর করে কেঁপে ওঠে পুরো শরীর। উচ্ছ্বাসিত ভাবাবেগ রোধ করতে 2 হাতে মুখ ঢেকে আমি দ্রুত বেরিয়ে আসি ইউনিট থেকে। আমার অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে যান আব্বু। বাড়িতে কেউ আমাকে এভাবে কাঁদতে কিংবা ভেঙে পড়তে দেখেনি কোনোদিন। ধীরে ধীরে অস্তমিত হয় বিষণ্ণ সেই দিনটির রন্তিম সূর্য। সাজের ঘনায়মান আধারের সাথে সাথে অদ্ভুত এক মৌনতা এসে গ্রাস করে আমাদের প্রখণ্ড বাড়িটা। সময় যেন হঠাৎ থমকে দাঁড়িয়ে যায়। অপরিচিত লাগে চারপাশের সবকিছু। ঘর কাটতেই বুঝতে পারি জনসমাগমে পুরো বাড়িটা গম গম করছে। আমার চাচাতো বোনেরা এসেছে, খালাতো বোনদেরও দেখতে পাই। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রই। এত মানুষ কেন আজ? আমার বুঝতে বাকি থাকে না, নওরা আর নেই, চলে গেছে সে বহু দূরে, না ফেরার দেশে। জানি না এরপর কি ঘটে আমাদের বাড়িতে, কারা এসেছে, কে কি বলছে। সবকিছু কেমন ধোঁয়াশা হয়ে ওঠে আমার চোখে। হে আল্লাহ, আমি কোথায়? কি হচ্ছে এসব? পাথরের মতো জমে ওঠে আমার বুক। কান্নার শক্তিও আমি হারিয়ে ফেলি সেদিন। পরে ওরা আমাকে বলে আব্বু নাকি আমার হাত ধরে শেষ বিদায় জানিয়েছেন নওরাকে, আর শেষ মুহূর্তে আমি চুমু খেয়েছি নওরার হাতে। সহসা আমার মনে আবছা ঝিলিক দিয়ে ওঠে একটি ছোট দৃশ্য। আইসিইউতে নওরা মোলায়েম কণ্ঠে তেলাওয়াত করছে। এবারেই আমি প্রথম উপলব্ধি করতে পারি আর্টটির প্রকৃত মর্ম। সেদিন রাতে আমি গিয়ে বসি নওরার সেই জায়নামাজে। মনটা হু হু করে কেঁদে ওঠে অজানা এক আবেগে। নওরা আমার বোন, একসঙ্গে ভাগাভাগি করেছিলাম একই মায়ের অদূরে, একসাথে বেড়ে উঠেছি আমরা যমজ বোন। নওরা আমার জীবন সাথী, আমার সুখ দুঃখের অকৃত্রিম সঙ্গী। ফেলে আসা দিনগুলোর কত কথাই না আজ মনে পড়ছে। কি সুন্দর দিন ছিল আমাদের। নওরা আমাকে খুব ভালোবাসতো, তার প্রাণের চেয়েও বেশি। আমার হেদায়েতের জন্য নিরন্তর দোয়া করে যেত। গভীর রাতে রবের দরবারে হাত তুলে অশ্রু ঝরাতো। আমাকে স্মরণ করিয়ে দিত মৃত্যুর কথা, আখিরাতের কথা, হাসরের কথা। আজ কবরে নওরার প্রথম রাত। হে আল্লাহ,
তুমি তার উপর রহম করো, তার কবরকে প্রশস্ত করে দাও, উদ্ভাসিত করো তোমার করুণার আলোয়। জায়নামাজে বসে আমি চারদিকে তাকাই, ওই তো নৌরার কোরআন শরীফ সযত্নে রাখা আছে সেলফে, আর ওই যে তার জামা কাপড় দেওয়ালে ঝুলছে, ওখানে কাচের শোকেজে ভাঁজ করা তার গোলাপি কামিজটিও দেখা যাচ্ছে। সে বলতো এটি বিয়ের জন্য তুলে রেখেছি। দেখতে দেখতে হৃদয়ে জেগে ওঠে বিরহের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, চোখের শুকিয়ে যাওয়া ধারাগুলো সজীব হয়ে ওঠে আবার। সহসা মনে হয় বাড়িটা কেমন শূন্য হয়ে গেছে, একটা থমথমে ভাব নেমে এসেছে ঘরের অলিন্দে, বাড়ির ছাদে, পশ্চিমের ব্যালকনিতে। মনের অজান্তে আমি ফোপিয়ে কাঁদতে থাকি। ফেলে আসা দিনগুলোর স্মৃতি হৃদয় বড় করুণ হয়ে বাঁচতে থাকে। নৌরা বোন আমার, কোথায় তুমি? কেন এভাবে ফেলে চলে গেলে আমাকে? অশ্রু ভেজা হাত দুটো সামনের দিকে মেলে ধরে বলি, আল্লাহ মালিক আমার, অনেক নাফরমানি করেছি, আমি তওবা করছি, আমায় ফিরিয়ে দিও না আমার প্রভু। আমার বোনকে কবরে তুমি শান্তিতে রাখো। আচমকা মনে ঝিলিক দিয়ে ওঠে অদ্ভুত এক ভাবনা, আজ যদি নৌরার জায়গায় আমি হতাম, কি হতো আমার পরিণতি? আমি আর ভাবতে পারি না। অজানা এক আতঙ্কে কেঁপে ওঠে আমার অন্তরাত্মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের সুমধুর সুর, অদ্ভুত এক ঝংকার তোলে হৃদয় তন্নিতে। সম্মিহিতের মতো আমিও বলতে থাকি মুয়াজ্জিনের সাথে সাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্তরের কোথাও যেন দোলা দিয়ে যায় অনাবিল প্রশান্তির হিমেল হাওয়া। সাদা উন্নাটি গায়ে জড়িয়ে আমি জায়নামাজে দাঁড়াই। মনে হয় জীবনের শেষ সালাত আদায় করছি, যেমনটি করেছিল নৌরা, ঠিক এই জায়নামাজে দাঁড়িয়ে। তারপর সময়ের স্রোত বয়ে চলে, কখনো ধীরে, কখনো জোরে, কখনো মিষ্টি মধুর ছন্দে। আমি আর সেই আগের হেনা নেই, আগের মতো আর বলি না। পুরো জীবনটাই তো সামনে পড়ে আছে। ভোরে উঠে আমি আর বিকেলের আশা করি না, সন্ধ্যায় ঘনায়মান আদার দিকে প্রতিজ্ঞা করি না নতুন সূর্যোদয়ের। তো এই ছিল আজকে যমজ দুই বোনের প্রথম কাহিনীটি। বর্ণিত আছে হযরত ঈসা আলাইহিস সালামের সময়ে ফিলিস্তিনে একজন প্রসিদ্ধ দরবেশ বাস করতেন। সে হযরত ঈসা আলাইহিস সালামের এমন প্রিয় পাত্র ছিল যে তিনি স্বয়ং কখনো কখনো তার খান্ডায় গিয়ে তাকে সুউপদেশ দিতেন। তৎকালে ওই অঞ্চলে একজন কুখ্যাত নরখাদক দস্যুও বাস করত। সে শুধু ডাকাতি ও নরহত্যায় লিপ্ত ছিল না, সেই সাথে সমসাময়িক জুলুমবাজ সরকারের পোশাক গুন্ডা হিসাবে হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গী সাথীদের উপর অকথ্য নির্যাতনও চালাতো। এজন্য অন্যান্যের মতো উল্লেখিত দরবেশও তাকে প্রচণ্ডভাবে ভয় পেত ও ঘৃণা করত। সহসা এই দস্যুর জীবনে পরিবর্তন এলো এবং সে ঈমান আনার জন্য হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম এ সময় নিজ বাসস্থানে ছিলেন না। দস্যুটি খোঁজ নিয়ে জানতে পারল যে তিনি উক্ত দরবেশের খান্ডায় আছেন। অজ্ঞতা সে সেখানে গিয়ে হাজির হলো। দরবেশের দরজায় কড়া নাড়লে ভিতর হতে দরবেশ উকি দিয়ে দেখতে পেল তার বহু পরিচিত সেই দস্যুটি দাঁড়িয়ে আছে, যার হাতে তাকে পূর্বে বহু নির্যাতন সইতে হয়েছে। সে ভিতর থেকে জিজ্ঞাসা করলো, কে? দস্যুটি জবাব দিল, আমি অমুক, আমি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের সাথে দেখা করতে চাই, আমি ঈমান আনতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাম ভিতরেই ছিলেন। তিনি দরবেশকে বললেন, দরজা খুলে ওকে আসতে দাও। কিন্তু দরবেশটি হযরত ঈসা আলাইহিস সালামের আদর ও স্নেহ পেয়ে দাম্ভিক ও একগুঁয়ে হয়ে উঠেছিল। সে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে বাক বিতর্ক শুরু করে দিল। তাকে এই বদ লোকটির সাথে সাক্ষাৎ না করতে অনুরোধ করলো। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে যতই বুঝান যে সে যতই পাপী থাকুক এবং সে এখন তো ভালো হতে এসেছে, তাকে সুযোগ দিতে হবে। দরবেশ ততই তর্ক বিতর্ক শুরু করে দেন। সে বলল, এই লোকটি এত পাপী যে আল্লাহর নবী ও তার মতো দরবেশের সাথে দেখা করারও অযোগ্য। এমনকি সে এত দূরও বলল যে এত বড় পাপী লোকের সাথে আল্লাহ যদি আমাকে পরকালে বেহেশত দেন একসাথে, তবে তাও হবে আমার জন্য দোজখ সমতুল্য। তারপর দরবেশের অরণ মনোভাব দেখে হযরত ঈসা আলাইহিস সালাম ওহীর নির্দেশ পেয়ে ঘর হতে বের হয়ে আসলেন এবং বাইরে একটি গাছের নিচে বসে দস্যুকে তওবা করালেন এবং ইসলাম গ্রহণ করালেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালামের নিকট একটি ওহী নাজিল হলো। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিলেন ওই দরবেশকে জানিয়ে দেন যে
আল্লাহ তার মনের আশা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাকে এই নব মুসলিমের সাথে একত্রে বেহেশতে বাস করতে হবে না। প্রচণ্ড ঘৃণা ও হিংসার দায়ে আল্লাহ তার সকল নেক আমল বাতিল করে দিয়ে তার জন্য দোজখের ফায়সালা দিয়েছেন এবং তওবাকারী আগন্তুকের জন্য বেহেশতের ফায়সালা দিয়েছেন। এই ঘটনা থেকে শিক্ষা হলো এই যে কোনো ব্যক্তি তওবার মাধ্যমে একনিষ্ঠ সত্যের পথে ফিরে আসার পর তার বিরুদ্ধে তার পরবর্তী জীবনের প্রাপ্ত কর্মকাণ্ডের জন্য ঘৃণা ও বিদ্বেষ পোষণ করা অন্যায়। আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। ঘটনাটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই ছোট্টখাটো হলেও একটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় এখানে বিদায় দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।